কিন্তু এতটা কঠিন তা একেবারেই জানা ছিল না। ভেবেছিলাম খুব করেই ভুলে যাব, বিকেলে একটু মন খারাপ হবে, রাতে ঘুমানোর সময় একটু মনে পড়বে, আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত কিছু ভুলে যাব। ধুর, তা কিছুই হলো না। প্রতিটি মুহূর্ত ভিতরে এসে তোল পার করে দিতে থাকলো। তোমার চোখ, তোমার হাসি, তোমার রাগ আমার রক্ত কণিকার 160 মাইল বেগে যেতে থাকলো। এইটা হচ্ছে একটা মেয়ে, শান্ত, চুপচাপ, ঠান্ডা স্বভাব, কাউকে বেল পর্যন্ত দেয় না। আরে রাখ তোর চুপচাপ শান্ত ঠান্ডা নিয়ে ধুয়ে পানি খা। চন্দ্রকে পটানো আমার জন্য 2 মিনিটের। বন্ধু, এইটা না যে তামিম ইকবালের ডাউন দ্য উইকেটে এসে 2 পা আগায় খেলবা আর বল বাউন্ডারি বাইরে যাবে, এটা সেই বল না। বাবা, তুমিও তো ভুলে যাচ্ছ আমিও কিন্তু রিভার্স সুইপ করে ছক্কা হাঁকানোর ব্যাটসম্যান। বন্ধু, যতই ভালো ব্যাটসম্যান হও না কেন, এই ওভারে যে বলগুলো আসবে না আগুনের মতো আসবে, চোখে দেখবা না। আমার তো মনে হচ্ছে ব্যাটিংটা শুরু করে ফেলা উচিত। কে জানে কতদিন বাঁচি। তুই ফালতু কথা বলো আমার সাথে, এসব আজাইরা কথা যেন তোর মুখে আমি আর না শুনি। হ্যাঁ, মনে হচ্ছে তুই মনে হয় সারা জীবন বেঁচে থাকবি দুনিয়ায়। বেঁচে থাকি বা মরে যাই, সেটা যেদিন হবে সেদিন দেখা যাবে। তুমি আজকে এটা নিয়ে কথা বলতেছো কেন? মেজাজটাই খারাপ করে দিস বুঝে। পরপর Sit down, please. Good morning. How are you? I am also fine. I welcome you to this university, Kaskura University. Before starting our class, I like to congratulate you again to this university. Okay? Before starting our class, I like to say few things about our department, about our class. You came here from different parts of Bangladesh, but now you are the members of a family. We should introduce ourselves.
ফাহাদ দাঁড়ো। জি বাবা। কি ব্যাপার, প্রতিদিন রাত করে বাড়ি ফেরাটা অভ্যাস হয়ে যাচ্ছে না? না বাবা, আসলে জুনাদের বাসায় ছিলাম, এক্সামের প্রিপারেশন চলছে তো। ঠিক আছে, এক্সামের জন্য দেরি করছে ভালো কথা, কিন্তু ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ তো? জি বাবা। ছেলেকে ঠিক মতো ওষুধপত্র খাওয়াচ্ছ? ওকে ঠিক মতো ওষুধ খায়? ওর তো কোনো মরার ভয়ই নাই, আমাকেই জোর করে ওষুধ খাওয়াতে হয়। তুমি বসো, ওর ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, আমি ওষুধটা খাইয়ে আসছি। যজ্ঞে কিরে মা, সামনে তো ফাইনাল এক্সাম, তা প্রিপারেশন কেমন চলছে? প্রিপারেশন ভালো চলতেছে, হ্যাঁ। কিন্তু ওই ফিজিক্স নিয়ে একটু প্রবলেম ফেস করছি। ফিজিক্স কেমিস্ট্রির কথা বাদ দিয়ে বাপ বেটি খাবার টেবিলে আসো। কি কি রান্না করছো? টেবিলে আসো, দেখতে বাবা কি রান্না করছি। চল মা, চল। কিরে তুই আলি কেন? কই যাবো কেন? বন্ধু, ক্লাসে যা করছো ক্লাসে যা, এখানে ক্যাম্পাসের সব পোলাপাইন আছে, একদম বেজ্জত করে দিস, এত আর দাঁড়া, তোর যতখানি তোর যতখানি, এবারটা আমি লিখছি। আরে না, তোর এই দেহ নিয়ে যাওয়ার কোনো মানে নাই, তোরা দুজন থাক। বন্ধু এটা দেখা যাবে না একদম। শেষ ভাই দেখি। সরি, কিছু করছো? হাসি। কার হাসি? আপনার এত সুন্দর একটা চেহারা, হাসিটা কোথায়? মানে ওকে, আজকে বাসায় যাবেন, আয়নাতে নিজের সুন্দর চেহারাটা দেখবেন এবং হাসিটা প্র্যাকটিস করে আসবেন। আপনার এত সুন্দর একটা চেহারা, হাসিটা কোথায়? মানে ওকে, আজকে বাসায় যাবেন, আয়নাতে নিজের সুন্দর চেহারাটা দেখবেন এবং হাসিটা প্র্যাকটিস করে আসবেন। হাসলে তোকে আরো সুন্দর লাগে। মা কি যে বলো না।
কাল কি বলছিলাম মনে আছে? প্র্যাকটিস করতে বলেছিলাম আয়নাতে। হ্যালো, এটা ওয়েট তো কই তুই? আচ্ছা আচ্ছা, তুই ওখানে থাক, আমি আসতেছি। হ্যাঁ 2 মিনিট ওয়েট। হ্যাঁ ওকে, ফোন করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাকে একটা ফোন দিতে হবে। দুপুরবেলা কি রান্না করছে? থাক থাক থাক। ছোট মানুষ কান্নাকাটি শুরু করে দিবে। Yes. হ্যালো, আমি ফাহাদ। তুমি আমাকে মিস কল দাও কেন? মোবাইলে টাকা নেই তো। এটা কি ধরনের অভদ্রতা? তোমার মোবাইলে টাকা থাকলেও তুমি মিস কল দিবে না, না থাকলেও তুমি আমাকে মিস কল দিবে না, খবরদার। হ্যালো,
তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আন্টিও পাহাড় আন্টি আপনার বাসা আছে? এই সময় তো উনি বাসায় থাকেন না। বাহ, আন্টি আমরা চন্দ্র ফ্রেন্ড। ও চন্দ্র, হ্যাঁ আছে। আসলে ও আমাদের ফ্রেন্ড আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আসো ভিতরে আসো তাহলে। চন্দ্র, চন্দ্র, কি শুনিস সারাদিন? বলো। তোর এক ফ্রেন্ড এসছে। আমার ফ্রেন্ড? আমার তো কোনো ফ্রেন্ড নাই। ও তো বললো তোর ফ্রেন্ড। যা গিয়ে দেখ, ড্রয়িং রুমে বসে আছে। আমার ফ্রেন্ড আমার বাসায় ড্রয়িং রুমে? কি রে, তোর চন্দ্র কই? আসবে ডাক দিব নাকি? তুমি আমার বাসার অ্যাড্রেস পাইলা কোথেকে? হোস্টেল ড্রেস তো পাওয়াই যায়। বাসায় আসছো কেন আমার? ও যদি তোমাকে লাইব্রেরিতে ফলো করতে পারে, কলেজে ফলো করতে পারে, বাসা পর্যন্ত ফলো করতে পারে, বাসায় আসতে কি সমস্যা? See, এটা আমার বাসা। আমার বাসায় তোমরা যখন তখন আসতে পারো না। জাস্ট গেট আউট, বেরিয়ে যাও। তুমি এরকম করতেছো কেন? বাসায় আসছি, অতিথিকে চা পানি দাও, আপ্যায়ন করো, নাস্তা টাস্তা খাওয়াও। আমার বাসায় যা খুশি তাই করবো। বেরো। আন্টি, ওকে। শোনো, আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসবা, দুধ চিনি বেশি। কফি আর বন্ধুর জন্য কফি আনবা, আমার জন্য চা আনবা, বিস্কুট এনো। আমার বাড়িতে কোনো চা কফি হয় না, আর আমরা বিস্কিটও হয় না। তোমরা এগুলো কিছু খাও না? ভাত রান্না করছো? ভাত নিয়ে আসো, ভাত খাও। তুমি একটা প্ল্যান করো। তোর কি দরকার ছিল? তো আমার ক্ষুধা লাগছে না, এত দূর থেকে আমি আসছি। এই যে টাকা, বাইরে যে চা সিগারেট বিড়ি চা চা খাওয়ার খেয়ে নাও। 30 টাকা? 30 টাকা তো এক প্যাকেট বিস্কুটও হয় না। কলেজে তো অনেক শান্তশিষ্ট একটা মেয়ে, এখানে দেখে অনেক চঞ্চল। আমি এরকম ঘরে এরকম বাইরে অন্যরকম, ঠিক আছে? ভালো লাগলো ব্যাপারটা। সেটা মনে হয় জিন। আমি হ্যাঁ আমি জিন তোর এখন আমি খায়া ফেলবো। যা বেড়া। খাইলাম না তোমার চা, খাইলাম না তোমার বিস্কুট। এই চল বন্ধুটো। আন্টি, আসসালামু আলাইকুম। তোমাকে অনেক দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই এসেছিল। এখন চলে যাচ্ছি। কিরে বন্ধু, আর কতক্ষণ? ভালো না লাগলে দাঁড়ায় থাক। দাঁড়ালাম, এখন চল, অনেক কমেছে। তোমার এই মেয়ের জীবনে আসবে না, এইসব মেয়ে মানুষের পিছিয়ে করা বন্ধ করো। নাও। শোন, ব্যাটিং মাত্র শুরু করলাম, 4-6 দেখ, একটু ধৈর্য ধর। তুমি 4ও পারবা না, 6ও পারবা না। বোল্ড আউট করো। বাবা যাও যাও, এই সাইকেল সরা, সাইকেল সরা, যাও যাও যাও, যাও যাও। তুমি আমার রিক্সা উঠছো কেন? হাঁটতে ইচ্ছে করছিল না ভাই, তোমার তো সাইকেল আছে। সাইকেল নষ্ট। তুমি অন্য রিক্সা নিতা। টাকা নেই। আচ্ছা আমি টাকা দিয়ে দিতেছি। সরি, আমি ধান নেই। খুব ভালো লাগছে। আমার যাও যাও, জোরে চালো, জোরে চালো।
নাস্তাটা এখনই খেয়ে নে। আচ্ছা খাচ্ছি মা, কালকে মনে করে টাকা দিয়ে দিও, বই কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে কলেজে যাওয়ার সময় নিস। হ্যালো, এই তোমার মোবাইলে টাকা নেই, বারবার মিস কল দাও কেন? আমি না করছি না। কি করবো, একটু নিচে নামবা? কেন? তোমাকে একটু দেখতে ইচ্ছা করছিল তাই। সরি, বাইরে আসতে পারবো না। মগের মুখ বললো আর আমি দৌড়ে দৌড়ে বাইরে চলে গেলাম। পারবো না। হ্যালো, হ্যালো, তুমি কই? আমি বাসায়। বাসায় মানে? তুমি না আমাকে নিচে আসতে বললা? বাহ, তুমি নেমেছো? হ্যাঁ, তুমি আমাকে নিচে নামতে বললা, আমি নিচে নামছি। Wow, that's my angel. টেস্ট করলাম তুমি নামো কিনা। তুমি না একটা স্টুপিড, আস্ত স্টুপিড। আচ্ছা বন্ধু, দোস্ত, এই যে চন্দ্র এত ভালো রেজাল্ট করলো, ওর উচিত না আমাদের কিছু খাওয়ানো? definitely. That's a very good idea. যেমন নাকি এই যে ম্যাডাম, আপনি যে সব সময় এত ভালো রেজাল্ট করেন, এত ফাস্ট হন, আপনার উচিত না আমাদের কিছু খাওয়ানো? কি খাওয়ানো? আমাদের লাঞ্চ খাওয়াতে পারেন, কাচ্চি খাওয়াতে পারেন, পোলাও খাওয়াতে পারেন, আর কিছু না, অ্যাটলিস্ট মিষ্টি খাওয়াতে পারেন। কেন? এই যে আপনি সবসময় ফাস্ট হন, আমাদেরও তো ফাস্ট হওয়ার একটা হক আছে না? আপনি তো আমাদের হকটা মেরে দিচ্ছেন। পড়াশোনা করলাম আমি, কাটাকাটি করলাম আমি, ভালো রেজাল্ট আমি করলাম, এখন আমি আপনাদের খাওয়াবো? এক্স্যাক্টলি, পড়াশোনা করলেন আপনি, খাটাখাটি করলেন আপনি, ভালো রেজাল্ট করলেন আপনি, এখন আমাদের সবাইকে খাওয়াবেন আপনি, আমরা মুক্ত হস্তে আপনার জন্য দোয়া করবো, আবারও ফাস্ট হবেন আপনি। আর সেটার জন্য একটা জিনিসের প্রয়োজন। রাইট? এটা আমার ব্যাগ। ক্লাসে কথা বলতে হবে না, চুপ। ব্যাগ নিচে কিডনি না কি প্রয়োজনীয় জিনিসটা পাওয়া যায় কিনা? না দোস্ত, এগুলোতে হবে না। চশমা। এটা খালি 200 টাকা। 200 টাকায় কি হয়? আমার রিক্সা ভাড়া। 200 টাকা রিক্সা ভাড়া? কই যাবেন? ফরিদপুর? বাকিটা ঠিক করুন। আচ্ছা আচ্ছা, তোকে দায়িত্ব দিই, এই 200 টাকা দিয়ে আমাদের ক্লাসের সব স্টুডেন্টদের সবাই ট্রিট দিচ্ছে। চল। এই তালি হবে, তালি হবে। অবশ্যই অবশ্যই, কেন নয়?
কি অবস্থা? হ্যাঁ ভালো আছি আন্টি একটু চা খাবো। সে কি খালি পেটে চা খাবি কেন? আগে নাস্তা করি নাই? না আঙ্কেল, নাস্তা করে আসছি আঙ্কেল, থ্যাংক ইউ। যাও চা দিয়ে দাও। হ্যাঁ মা মা দাঁড়াও, চাতে চিনিটা একটু বেশি দিও। এর মুখে কোনো মিষ্টি নেই, আবার বলে কবি। আন্টি সবসময় এমন করে আমার সাথে। আচ্ছা শোন, তোরা চা খেতে খেতে গল্প কর, আর বন্ধুটাকে একটু বোঝা যে একটু ওষুধগুলো ঠিক মতো খেতে। ও তো ওষুধই খায় না ঠিক মতো। ওকে বলে কোনো লাভ নেই আঙ্কেল, ওকে বলা আর গাছকে বলার মধ্যে কোনো পার্থক্য নেই। চুপ করো তো, ওরা বসে কথা বলুন, আমরা ওদিকে যাই। চলো আসো। বাসা থেকে আসছি দোস্ত। কিরে কি বললো আঙ্কেল এটা? তোর কি কোনো সেন্স নাই? তুই বুঝিস না এই ব্যাপারগুলা? খা কি বলতেছি তোকে, না বলে কোনো লাভ নেই। তোর সাথে কথা বলা, গাছের সাথে কথা বলা সেম। তুমি এই টাইমে বসে যে বই পড়তেছো, তুমি জানো না এখন ক্লাস? আরে আজকে সারাদিন শুধু কবিতা, চায়ের সাথে কবিতা, দুপুরে গরম ভাতের সাথে কবিতা, আর রাতের গভীর রাতের চাঁদের সাথে কবিতা। দোস্ত তুই না খুব ছোট একটা জিনিস মিস করে গেছিস। এক গ্লাস পানির মধ্যে কবিতার বই ঢেলে গুলায় খেয়ে ফেলো, তাহলে তোমার সারাদিনের কোটা ফিল আপ হয়ে যাবে। এগুলো আমার বিষয় দোস্ত, কবি হব আমি, এসব কাপড় চিন্তা ভাবনা আমি করবো, তুই না। যদি কবি হবা, কোনো না কোনো ভাবে আমাকে সব জায়গায় খুঁজেই পাবা। শোন দোস্ত, আমি যে কবি হব কোথাও তোমাকে আমার খুঁজে পাওয়ার কোনো দরকার নাই। আপাতত কলেজে যাওয়ার পথে পাশের সাইকেলটাতে তুমি থাকলেই হবে। যাও, রেডি হও। চল তাহলে, তোর পানিপথের যুদ্ধে অংশগ্রহণ করে আসি। এই দাঁড়া 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 দাঁড়া। আমি শুনেছি পানিপথে নাকি চা পাওয়া যায়। প্রচন্ড গরমে আমি তেষ্টায় মারা যেতে চাই না, আর যাতে চাটা খেয়ে যাই। তথাজ্ঞা মৃত্যুর পথযাত্রীদের আর যুদ্ধে যাওয়াদের কোনো খায়স চা তাহলে। বছর তো আবার ঘুরে এলো, বদলির অর্ডার আবার কবে এসে পড়ে কে জানে। মেয়েটার পড়াশোনার ক্ষতি হয়ে যায় তোমার এই হুটহাট বদলির কারণে। আমার কি করার আছে বলো? কিন্তু তার আমার কোনো হাত নেই। সরকারি চাকরি করতে গেলে বদলি তো আছেই। যাই বলো না কেন, জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দ ছিল। বাবা চা। যা তোমার চা। তো সবসময় একই কথা বলো। এই পরিবেশটা অনেক ভালো ছিল, এখানকার মানুষজন অনেক ভালো ছিল, প্রকৃতিটা কি সুন্দর, এই জায়গাটাতে কত স্মৃতি। তারপর নতুন জায়গায় যেয়ে কিছুদিন নাক ছিটকাও, এটা ভালো না, ওটা ভালো না, এটা এরকম কেন, ওটা ওরকম কেন, তারপর ঠিক হয়ে যাও। এত কথা বলিস না, তোরা বাপ বেটি দুজনেই তো থাকিস তোদের ব্যস্ততা নিয়ে, এসব তো আমাকেই সামলাতে হয়। আচ্ছা আচ্ছা, এটাই হলো আসল কথা। এতক্ষণে বুঝলাম। বাবা দিলে তো সব নষ্ট করে, মাকে কি সুন্দর বোকা বানাচ্ছিলাম। এখানে বোকামের কি হলো? বারবার আমার বাসা বদলাতে ভালো লাগে না, এসব ঝামেলাও করতে আর ভালো লাগে না। আমাদেরও ভালো লাগে না। চা খাও, চা খাও, অনেক কষ্ট করে বানিয়েছি। চাটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ।
হাই। এত মিস কল দেওয়ার মানেটা কি? এই এতগুলা মিস কল দেওয়ার কি মানে? সবসময়কার অভ্যাস। সবসময় অভ্যাস, কত অভ্যাস? এখানে আসার কারণটা কি? এখানে আসার মানেটা কি? ওনাকে দেখতে। তোমাকে দেখতে আসছে। আমাকে দেখার কি হল? ওকে দেখার কারণটা কি? ওকে কেন দেখতে হবে? কারণ উনি আমার চন্দ্র। তুমি নাকি ওর চন্দ্র? আর উনি হচ্ছে একটা গ্রহ। লেম বলছি। এইভাবে চন্দ্র আমি প্রথমেই বুঝছি। তুমি ডাক্তারকে বলবা না? বন্ধু, আসলে মেয়েদের পিছিয়ে ঘুরে না লাভ নেই। পড়াশোনা করো, সুন্দর একটি জীবন সাজাও। আশ্চর্য! তোমার সাথে আমার এমন কোনো রিলেশন হয় নাই যে প্রত্যেকদিন তুমি আমার সাথে ফাইজলামি করো। ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমার সাথে আমার এমন এমন রিলেশন হয় নাই যে প্রত্যেকদিন তুমি আমার সাথে ফাইজলামি করো। ডোন্ট ক্রস ইউর লিমিট।
এটা দিয়ে বানানো ভাই আসতে যেতে পারেন না আপনি? আই ফাহাদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুই যা। তোমাকে এই কয়েকদিন অনেকবার ফোন করছি, ফোন ধরো নাই যে। খেয়াল করা হয়নি। টেক্সট দিছি, রিপ্লাই দাও নাই। খেয়াল করিনি। সরি। একটু কথা বলি। তুমি কি জানো কেউ একজন তোমাকে অনেক মিস করে? তুমি কি জানো কেউ তোমার জন্য অপেক্ষা করে? তোমার সাথে কেউ কথা বলতে চায়? তুমি কি জানো কেউ রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে তোমার ছায়া দেখার চেষ্টা করে? তোমার ফলো করা, তোমার ফান, তোমার মিস কল, কেউ একজন খুব মিস করে। তুমি কি জানো কেউ একজন তোমাকে পাগলের মতো ভালোবাসে? তুমি কি জানো কেউ একজন আমি
হৃদয়ে তুমি যে কি আমার, তোমাকে চেয়েছি যেন বারে বার, বোঝাবো কি ভাবে আর। তুমি যে আমার জীবনের সুখ বারণা, শুয়ে থাকো তুমি আমায়, ভালোবাসা মায়ায় ক্ষমা। যতবার ভাবি তুমি যে আমার, কেটে যায় যে হারাবার শঙ্কা। ও ভালোবাসা কি এমনই ব্যথা, পাশে আছো তবু হারাবার ভয়, হারাবার দুর্ভাবনায় কেন যে ঘিরে থাকো, কেন যে আমার জীবনের কি জড়তা। শুয়ে থাকো তুমি আমায়, ভালোবাসা মায়ায় ক্ষমা। কি সমস্যা তোমার? আমাকে অ্যাভয়েড কেন করছো? ভার্সিটিতে আসো না, ক্লাস করো না, এসএমএস করলে ব্যাক করো না, ফোন করলে ব্যাক করো না। তোমাকে কি আমার ফোন ব্যাক করার কথা? মানে ভেরি সিম্পল, তুমি কে আমি তোমাকে ফোন দিব? কি বলো, আমি কেউ না? বন্ধুদের সাথে একটা বেট ছিল আমার, তোমাকে প্রেমের ফাঁদে ফেলবো, আর সেটা আমি জিতে গেছি। মানে এটা শুধুই বেড ছিল, আর কিছুই না? আর কিছুই না। সত্যি সত্যি আর কিছু ছিল না? না। চল। তুই যেভাবে মেয়েটাকে হার্ট করলি, কাজটা ঠিক করলি তুই? হ্যাঁ, ঠিকই করেছি, সহজে ভুলে যেতে পারবো না। আর সত্যিটা বলে দিলে? সত্যিটা বলে দিলে তো সারা জীবন মনে রাখতো। ভেরি সিম্পল, তুমি কে আমি ফোন দিব? কি বলো, আমি কেউ না? বন্ধুদের সাথে একটা বেট ছিল আমার, তোমাকে প্রেমের ফাঁদে ফেলবো, আর সেটা আমি জিতে গেছি। মানে এটা শুধুই বেড ছিল, কিছুই না? আর কিছুই না।
হচ্ছে। কি হবে এসব চিন্তা করে? যা হবার তো তাই হবে। বাদ দে না টপিকটা। কেঁদো না তুমি আমার। একবার ভাবো তো, এক মৃত্যু পথযাত্রীর যদি এমন কোনো অবস্থা হয় তাহলে কেমন হয়? হ্যাঁ চন্দ্র, আমি মারা যাচ্ছি। ইনফ্যাক্ট তুমি যখন এই চিঠিটা পড়ছো, খুব সম্ভব আমি সবুজ ঘাসের নিচে শুয়ে আছি। আমার হাড়, মাংস, চুল সমস্ত কিছু আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে। কেবল আমার সমস্ত সত্য জুড়ে তুমি হয়ে যাবে। জান্নাতে দেখা হচ্ছে তো আর তো কিছুদিন, মাস, বছর, শতাব্দী। এরপর শুধু ভেবেছিলাম তাই নয়, খুব চেয়েও ছিলাম তুমি আমাকে ভণ্ড ফ্রড হিসেবে জানো, তাতে সহজেই হয়তো বা ভুলে যেতে পারবো। কিন্তু একদিন মাঝরাতে মনে হলো যাকে সমস্ত সত্তা দিয়ে ভালোবেসেছি সে কেন আমাকে ফ্রড, যার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করে থাকবো সে কেন আমাকে ঘৃণা করবে। তাই তোমাকে না লিখে আর পারলাম না চন্দ্র। খুব ভালোবেসেছিলাম তোমাকে চন্দ্র, আমি তোমাকে ভালোবেসেছি। শুধু চাইনি আমার শেষ মুহূর্তগুলো তুমি দেখো, আমার কষ্টে ভেঙে যাওয়া শরীর তুমি দেখে কষ্ট পাও, আমার তোমাকে ছেড়ে চলে যাওয়া তুমি দেখো। আমি কিছুতেই চাইনি তোমাকে এমন অবস্থায় দেখতে, কিছুতেই না। আমার তাতে আরো কষ্ট হতো চন্দ্র। তুমি এবার নিশ্চয়ই বুঝবে চন্দ্র। জীবনকে বয়ে নিয়ে চলো, কোথাও থামিয়ে দিও না প্লিজ, প্লিজ। তবে হুট করে একদিন আমার কথা মনে পড়বে তোমার, একা একা অন্ধকারে এই আকাশের দিকে তাকিয়ে বলো, আমি তোমাকে ভালোবাসি ফাহাদ। আমি ঠিকই শুনবো উপর থেকে।